হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে এই ভিডিওটা ডুয়ার্সের জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভিতরকার। এটা একটা সল্ট পয়েন্ট, যেখানে জন্তু জানোয়ারদেরকে অ্যাট্রাকশনের জন্য সল্ট দিয়ে রাখা থাকে। দেখতে পাচ্ছ? দেখুন, এখানে অলরেডি দুটো রাইনো বা একশৃঙ্গ গন্ডার নিজেদের মধ্যে একটা ফাইটিং সিচুয়েশনের মধ্যে ছিল। ঠিক সেই সময় এক দল হাতি, দেখুন দূরে দেখতে পাচ্ছি, আস্তে আস্তে সেই সলপিটের দিকে আসছে এবং একটি গন্ডার নিজেদের মধ্যে মারামারি ছেড়ে একটি ব্রাউন মানে বাইসনের সাথে লড়াই করার চেষ্টা করছে। আবার হাতিগুলোর এই দৃশ্যটা দেখে কিছুটা থমকে থমকে এগিয়ে আসছে। এক দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। তাহলে ভাবুন, একটা জায়গায় দাঁড়িয়ে একটা সলপিটকে বেস করেই যদি এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়, তাহলে পুরো ন্যাশনাল পার্কের ভেতরে আরও কী কী দৃশ্য আমরা দেখতে পাবো সেটা আপনারা ধারণা করতেই পারেন। আবার অনেক সময় এমনও হয় যে হয়তো কোনো বন্যপ্রাণীদের দেখা আমরা নাও পেতে পারি, কিন্তু প্রায়শই এই দেখতে পাওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। মানে না দেখতে পাওয়ার সংখ্যার চেয়ে দেখতে পাওয়ার সংখ্যাটা অনেক বেশি। এই কারণেই পর্যটকদের একটা ভিড় আমাদের সমগ্র ডুয়ার্স ব্যাপী যেই সমস্ত ন্যাশনাল পার্কগুলো আছে তার প্রতি। আর হবে নাই বা কেন? ভাবুন তো, এরকম একটা দৃশ্য যে পর্যটকরা নিজের সামনে দাঁড়িয়ে দেখছে, তাদেরকে বারবার এই দৃশ্য দেখার জন্য এই ন্যাশনাল পার্কগুলো আবার তাদেরকে আকর্ষিত করবে, আর এটাই করে আসছে। তার মধ্যে আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্ক একটি অন্যতম ন্যাশনাল পার্ক, যেখানে জীববৈচিত্র্যে ভরা। বিশেষ করে যে সমস্ত তৃণভোজী বন্যপ্রাণী রয়েছে তাদের সম্ভার এখানে তুলনামূলকভাবে অন্যান্য বনাঞ্চলগুলোর থেকে অনেক বেশি রয়েছে। এখানে দেখুন, হাতিগুলো কেমন দাঁড়িয়ে গেছে, মানে পরস্পর পরস্পরকে ভয় পাচ্ছে, আবার গুটি গুটি পায়ে এগোচ্ছে। কি সুন্দরভাবে এরা নিজেদের মধ্যে একসাথে মিলেমিশে থাকছে। এখন যা মনে হচ্ছে, আস্তে আস্তে দেখুন সলপিটটা কেমন ফাঁকা হয়ে গেল। প্রত্যেককে রেসপেক্ট করছে। এদের হাতিদের জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হলো। কি অপূর্ব দৃশ্য।